মেয়েটারে আমার এর মধ্যে আগুন দিছে, আমার বলার মতন নাই। মেয়েটার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চারা উঠে ওইরা কাঁদছে। শাশুড়িরও মারছে, আবার বর্গের বউ ছিল তারাও সবাই মারছে। মারার পরে এক পর্যায়ে নাজিমুদ্দিন বলতেছে যে পরে গিয়ে আগুন দেওয়ার জন্য। আমি এটার ভিতর আমি অনেক কষ্ট হইতেছে। নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের জঙ্গল বড়োয়ারি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ মর্জিনা আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর স্বামী হৃদয় মিয়া জানান, আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে নাজিমুদ্দিনের নেতৃত্বে 6 জন তাদের দখলীয় জমিতে স্কেভেটর নিয়ে প্রবেশ করে। সে সময় তার শাশুড়ি সাফিয়া বেগম ও স্ত্রী মর্জিনা বাধা দিলে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে মারধর করে তাদের। পরে এক পর্যায়ে দুর্বৃত্তরা মর্জিনার গায়ে আগুন ধরিয়ে দেয়। আমার ওয়াইফের শরীরে আগুন দিয়ে দিছে। তো এখন আমরা আর নাজিমুদ্দির ছেলেরা এমন জায়গায় আগুন দিছে যেটা দেখানোর মতো না আর বলার মতো না, এরকম খারাপ পরিস্থিতিতে আগুনটা দিছে। এমন জায়গার মধ্যে আগুনটা দিছে। নেত্রকোনা হাসপাতালে ভর্তি ছিলাম, 12 ঘন্টা রাখার পরে ট্রান্সফার করছে ময়মনসিংহ। দগ্ধ মর্জিনা অভিযোগ করে বলেন, তার মায়ের জমি দখলের চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার প্রতিবাদ করায় নাজিমুদ্দিন, বাবর, নাজমুল, তুলামিয়া ও ইউসুফ তার উপর হামলা চালায়। পেছন থেকে বাবর আগুন লাগিয়ে দেয় এবং অন্যরা তাকে চেপে ধরে রাখে। আগুন দেওয়ার পর হামলাকারীরা দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরে তিনি দগ্ধ অবস্থায় নিজেই দরজা খুলে বাইরে বের হন। ঝগড়া লাগছে, আমার মার জমিন তারা নিয়ে যেত গাছায়, পরে আমরা দিছি না কইলে, পরে তারা আমরা বাধা দিছি কইলে আমরারে বাবর, নাজমল, তুলামিয়া আমারে আগুন দিছে। ইউসুফ আমারে আগুন দিছে পিছন দিয়া, বাবরে পিছন দিয়ে আগুন দিছে। আর ওরা সামনে দিয়ে আমারে ধরে রাখছে, মোবাইল নিয়ে খারাকারি করছে, মোবাইলটা নিয়ে গেছে। পরে আমারে আগুন দিয়া তারা বেরোয় আয় বসে দরজাটা লাগাইয়া বাহির দিয়ে। আমি তাড়াতাড়ি কইটা দরজাটা খুললিয়া পরে আমি বেরোয় আইছি, আমি দৌড় দিছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মর্জিনার মা সাফিয়া বেগম বলেন, তার দলিল থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা জমি দখল করতে আসে। সে সময় প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এক পর্যায়ে তার মেয়ের শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার সঠিক বিচারের দাবি জানান তিনি। সূক্ষ্ম বিচার চাই আমি গরিব মানুষ, ভিক্ষা হয়ে টাকা, আমি সূক্ষ্ম বিচার চাই। এইটার লাগে আমি সূক্ষ্ম বিচার চাই, আমি ভিক্ষুক মানুষ। এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, ঘটনার পর ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনায় জড়িত একজন আসামিকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে এই ঘটনা সংক্রান্তে আমাদের নেত্রকোনা মডেল সদর থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার সাথে সম্পৃক্ততার জন্য। এবং এই ঘটনার পিওতে ইতিমধ্যে আমাদের যে সদর সার্কেল এডিশনাল এসপি আছে, অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল তদন্তকারী কর্মকর্তা একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কেউই প্রকৃতপক্ষে আমাদের আইনের আওতার বাইরে নয়। সবাইকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তারা অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।